चलो। उसे यहाँ छोड़ दे। तुझे कितने पैसे चाहिए बोल। ও বোধহয় জেনে গেছে যে টাকার জন্য আমি সবকিছু করতে পারি। এক মিনিট। এই, টাকার জন্য আমি সব কাজ করতে পারি এটা সত্যি, কিন্তু নিজেকে নিজের কাছে ছোট হতে হয় এমন কোনো কাজ আমি করি না। আর এটাই আমার ক্যারেক্টার, যেটা কোটি টাকাতেও বিক্রি করব না। এখানে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকলে বলো, আমি তাদের সাথে যোগাযোগ করছি। আমার এখানে কেউ নেই, কাউকে চিনি না আমি। তার মানে তুমি এই রাস্কেলটার ভরসায় লন্ডনে এসেছো? বাই দ্য ওয়ে, কি করে আলাপ তোমাদের? ফেসবুকে। কি কি বললে? ফেসবুকে। শোনো ভজাদা, শোনো, কি দিনকাল পড়েছে। ফেসবুকে প্রেম, হোয়াটসঅ্যাপে বিয়ে, আর টুইটারে হানিমুন। আরে এইসবই আজকাল ফ্যাশন হয়ে গেছে। তাই তো বাড়ির লোকের ঠিক করে ছেলেকে বিয়ে না করে এনাদের মতো মেয়েরাই আজকাল। শাট আপ। আমি শুধু ওকে বিয়ে করতে আসিনি, আমি এসেছিলাম এখানে স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন? হ্যাঁ, আমার স্বপ্ন ছিল কেমব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করার। আমার বাড়ির লোকেরা কোনোদিন সেটা চায়নি। আমাকে বিয়ে দিয়ে ওরা দায়িত্ব সারতে চেয়েছিল। আর এই ভিকি আমাকে আমার স্বপ্ন পূরণ করার জন্য হেল্প করবে বলেছিল। আজ দেখছি সব মিথ্যে। তবে হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ না করে দেশে ফিরবো না। এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই। পার্ট টাইম জব করব, তবু আমার স্টাডি কমপ্লিট করব। নিশ্চয়ই করবে। আরে ওর কথা বাদ দাও, ও কি অত কিছু ভেবে বলেছে নাকি? আচ্ছা দিদি ভাই, তুমি যে আজকে পার্টিতে বললে তুমি খুব ভালো রান্না করো, সত্যি? আমি মিথ্যে কথা বলি না। ব্যাস, তাহলে তো তোমার চাকরি পাকা। নিজের চাকরি পাকা না, আবার আরেকজনের চাকরি পাকা করছে। আরে সেই জন্যই তো বলছি, সেই জন্যই বলছি যে ভগবান একটা দরজা যখন বন্ধ করে দেয় আরেকটা দরজা খুলে দেয়। বুঝলি রাজা, আমার চাকরি পাকা করতেই দিদি ভাইয়ের চাকরি পাকা। কাল থেকে দিদি ভাই আমার অ্যাসিস্ট্যান্ট। এসো দিদি ভাই, এই হচ্ছে দেখো আমাদের থাকার জায়গা। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। চলো, তোমার থাকা খাওয়া ফ্রি। লন্ডনে ফ্রিডম আছে, কিন্তু ফ্রি কিছু নেই। এখানে থাকতে হলে ওকে টাকা দিয়ে থাকতে হবে। সিঙ্গেল বেড 50 পাউন্ড, টয়লেট 25 পাউন্ড, আর এই ল্যাপটপ ইন্টারনেটের জন্য 20 পাউন্ড, সোফা 10 পাউন্ড, আর স্লিপার ফ্রি নয়, 2 পাউন্ড। এটা একটা একটা আবেগ ঘন মুহূর্তে নামটা পড়তে শুরু করলাম। তুমি যাও তো দিদি ভাই, এসব কথা পরে হবে। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো। বলছিলাম কোন দিকে যাব? টয়লেটে যাবে, ওই দিকে যাবে, যাও 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 যাও। বাঁদিকে গরম, ডান দিকে ঠান্ডা। আচ্ছা রে, ভিকির সাথে দিদি ভাইয়ের প্রবলেমটা কি নিয়ে হলো? ভিকি একটা বিদেশি মেয়ের সাথে গাড়ির ভেতর যোগ ব্যায়াম করছিল। ও, কিন্তু গাড়ির মধ্যে যোগ ব্যায়াম করতে গেল কেন? কত জায়গা ছিল, ধর মেঝেতে ম্যাট পেতে করতে পারতো। তারপর ঠিক, হ্যাঁ তাই না? মাঝে মাঝে আমি বুঝে উঠি না, কি রে, তুমি বোকা না বচ্চা করছে। সবাইতেই বেশি বেশি এভাবে বলার কি হয়েছে? গাড়ির মধ্যে এবার কি অসভ্যতা। কাম, এই যে দেখছো বিরাট রেস্টুরেন্টটা, এতে আমি মেইনলি রান্না বান্না করি। তুই বল। হ্যাঁ কি জামাল ভাই, এর কথাই বলছিলাম।
শ্রীজাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। খুব ভালো হলো, অ্যাটলিস্ট আড্ডা মারার জন্য আই ফাউন্ড সাচ আ সুইট বেঙ্গলি গার্ল লাইক ইউ। থ্যাংক ইউ। শুধু আড্ডা মারলেই হইব? যাও কিচেনে লয়ে যাও। Yes, yes. যাও মা, যাও 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 যাও। এসো এসো। হ্যাঁ যাও। গুড মর্নিং লন্ডন, ইউকে বং এফএম এ আপনাদের স্বাগত। আমি আরজে স্যান্ডি। আজ আমরা আলোচনা করব প্রেম নিয়ে। তবে হ্যাঁ, এমনি প্রেম নয়, সোশ্যাল নেটওয়ার্কের প্রেম। জানান আপনার অভিজ্ঞতা আর শুনুন আপনার পছন্দের গান। হ্যালো, হ্যালো, আমি রাজা চৌধুরী বলছি। এখন আমরা শুনবো রাজা চৌধুরীর অভিজ্ঞতা। বলুন। আসলে সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রেম কোনো প্রেমই না। আমি এই কথাগুলো সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাডিক্টেড হয়ে পড়েছেন। সেখানে প্রেমের ফাঁদ পাতা, সরল মনে তাতে পা বাড়ালে শুধু ঠকতেই হবে। অচেনা অজানা কাউকে বিশ্বাস করবেন না। এটা আমি আবার লাস্ট নাইটের অভিজ্ঞতা থেকে বলছি। সো গার্লস, বি কেয়ারফুল। এই সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করে আমি একটা গান শোনাতে বলবো। ভুল সবই ভুল। সবই ভুল, এই শ্রাবণে মোর ভয়। রাজা রাজা রাজা, কি হয়েছে? কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? আমার একটা কথা বল, হঠাৎ ধরতে দুম করে 25,000 পাউন্ড পেলে কি করবি? ওই আমি যা করি, 25কে 50 বানানো ট্রাই করবো। কেউই না বাদ। শোন, এনারাই রাজশেখর এখানে মেড ফর ইচ আদার কন্টেস্ট করছে। বেস্ট কাপল 25,000 পাউন্ড পাবে। আরে ধুর, এ তো কাপল কন্টেস্ট, আর আমি তো সিঙ্গেল। কিছু একটা ভাব, কিছু একটা ভেবে বার কর। এতগুলো টাকার ব্যাপার। ভাবনা পেয়েছি 25,000 পাউন্ড। মানে বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে চাই না। মিথ্যে কথা বলে চালবাজি করে আমি টাকা চাই না। আরে ও, তাহলে তোমার টাকার দরকার নেই? আছে, বাট নট লাইক দিস। আহা, তাতে তো আমাদের ক্ষতি হচ্ছে না, বরং আমাদের উপকারিতা হচ্ছে। আমার এরকম উপকার চাই না। এই, শ্রীজাতা, ইয়েস, ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে সিলেক্ট হয়ে গেছি আমি। লেট মি সি। বাট অ্যাডমিশনের জন্য 10,000 পাউন্ড। 10,000 পাউন্ড। 25,000 পাউন্ড, মানে বুঝতে পারছো? রাজা, সবকিছু ঠিক মতো করছো তো? আর এরপরে বাবা, দেখতে তো খুব সুন্দর লাগছে, একদম রানীর মতন। একটু তাড়াতাড়ি করে নে মা, ছেলের বাড়ি থেকে এক্ষুনি লোকেরা চলে আসবে। তোমরা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, হ্যালো বাবা, আমি রাজা। রাজা, কখন থেকে তোমার মোবাইলে ফোন করছি, তুলছো না কেন? সরি রে বাবা, ফোনটা ও ঘরে চার্জে বসানো আছে। ওকে ওকে। তা বোনের আশীর্বাদ কেমন চলছে? সব খুব ভালো মতো চলছে রে বাবা, শুধু শুধু তোকে মিস করছি। কোনো চিন্তা করো না, আমি বিয়ের ঠিক 10 দিন আগেই চলে আসবো। এখন ফোনটা একটু বোনকে দাও না প্লিজ, আমি ওকে উইশ করব। কথা বলবি? একটু ধর, একটু ধর। রানী, রানী, রানী। কি ব্যাপার, বাড়িতে এত কাজ, একটু পরে রানীর আশীর্বাদ, আর তুমি ফোনে কার সাথে গালগপ্প করছো? রাজা ফোন করেছে, রানীর সাথে কথা বলতে চায়। তুই একটু লাইনে থাক বাবা, আমি ওকে ডেকে দিচ্ছি। রানী, রানী। হ্যালো, রানী শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো রানী, শুনতে আচ্ছা, ব্যাপার পাচ্ছিস? কি রে তোর? রানী রানী করে এমন চেয়ে আছিস আমি নিচ থেকে শুনতে পাচ্ছি আর তোর বোন শুনতে পাচ্ছে না, দেখে আমাদের। আরে লাইনে হ্যালো, কেটে গেল তোরে। অনেক বছর আগেই কেটে গেছে।
সেই মা মারা যাবার পর